এপিসোডের শুরুতেই আমরা আমাদের নায়ক জিয়ানজেংকে দেখতে পাই একটা রেস্টুরেন্টের সামনে যায়। সেখানে জাওকিং রেস্টুরেন্টের হেড শেফ জাও জিংই এসে জিয়ানজেংকে হাই জানায়। জিয়ানজেং বলে, তুমি কে? তোমাকে তো চিনতে পারলাম না। তখন সে বলে, আমি জাওকিং রেস্টুরেন্টের হেড শেফ জাও জিংই, আমাদের দুজনের সারনেম একই। উত্তরে জিয়াংজেং বলে, উনি হচ্ছে জিয়াংজু থেকে জিয়াংশি, আর আমি হচ্ছি চুচেং থেকে জিয়াংজে। জাওজিং কি বলে, চলুন আমরা ভিতরে গিয়ে গল্প করি। তখন তারা একসাথে সবাই ভিতরে যায়। তার বড় ভাই তাকে জিজ্ঞেস করে, তুমি তাকে বলনি কেন আমাদের সারনেম কেন এক ছিল? জিয়াংজেং বলে, কারণ আমাদের পার্সোনালিটি দুজনের আলাদা, তাই আমি বলিনি ছিল। তখনই জিয়াংজেং জানতে পারে তার ছোট বোন অ্যাব্রোড থেকে দেশে ফিরে। কথার মাঝখানে ডিরেক্টর জিন জিয়াংজেংকে বলে, জিয়াংজেং তুমি আর জাওজিংই হচ্ছে খুবই ইয়াং, তোমাদের একসাথে অনেক গল্প করা উচিত। জিয়াংজেং উত্তর দেয়, কিছুদিন আগে জাওজিংই আমার একটা স্টাফ মেম্বারের খুব প্রশংসা করেছিল। জিয়াংজেং এর কথা শুনে জাওজিংই পাল্টা উত্তর দেয়, মিস্টার জিয়াংয়ের ওখানে অনেক ট্যালেন্টেড লোক কাজ করে। তাদের কথার তীর থামাতে ডিরেক্টর জিন বলে, জাওজিং রেস্টুরেন্ট। জাওজিং বলে, ঠিক আছে। জিয়াংজেং বলে, আমি ওয়াশরুম থেকে আসছি। সে ওয়াশরুমের জন্য বের হয়ে চলে যায়। ওয়াশরুম থেকে বের হয়ে আসতেই জিয়াংজেং জাওজিংয়ের সাথে দেখা হয়। তোমার বাবা আমার বাবাকে ধোঁকা দিয়েছে। বিশ্বাস না হলে আমি যেটা ভেবেছিলাম সেটাই। আপনি ইচ্ছে করে আমার কাছে হেরে গিয়েছিলেন। আপনি জিয়াংজিংকে এতটাই ভয় পান যে রেস্টুরেন্ট ছেড়ে দিয়েছেন? তার বাবা উত্তর দেয়, তুমি এসব কি বলছো? আমি বুড়ো হয়ে গিয়েছি, তাই আমি রিটায়ার নিয়েছি। জিঙ্গি তখন তার বাবার কাছে জানতে চায়, আপনি জিয়াংজেংয়ের বাবার সাথে ধোঁকা দিয়েছেন, তাই না? তখন ফ্ল্যাশব্যাকে তার বাবার সাথে ঘটে যাওয়া ঘটনা দেখানো হয়। সেখানে দেখানো হয় জিঙ্গির বাবা জিয়াংজেংয়ের বাবার সাথে খুব ভালো। জিয়াংজেংয়ের বাবার মধ্যে যেটা হয়েছে সেটা তুমি বুঝবে না। জিঙ্গি তার বাবাকে বলে, আমাকে আর মাকে আপনি বিদেশে রেখেছেন জাওকিং রেস্টুরেন্টে হেড শেফ হওয়ার জন্য, আর এখন জিয়াংজেংয়ের ভয়ে আপনি আমার কাছে সব কিছু সঁপে দিয়ে আপনি রিটায়ার হয়ে গিয়েছেন। আমি বুঝতে পারছি না আপনি সত্যি কি চাচ্ছেন। তারটাও এখন হারাতে চলেছেন। সে রাগ করে সেখান থেকে চলে আসে। তারপর ফোন করে বলে সে জিয়াংজেংয়ের সাথে নাইফ সিজিং কম্পিটিশন করবে। পরের সিনে আমরা দেখতে পাই, ভিতরে গেলে তাকে বলে, তুমি লিনাই তাই না? সে বলে, আমি এখানে কাজ করতে করতে এতটা ফেমাস হয়ে গিয়েছি, আমার তো বিশ্বাসই হচ্ছে না। সে বলে, সেরকম কিছু না, আমি চুচেংয়ের সু শেফ জ্যাং ফেজিং। প্রতিবার নাইফ সিজিং করার সময় 3 দিন আগে থেকে রেস্টুরেন্ট বন্ধ থাকে। তুমি এটার অভ্যাস করে নাও। কারণ জিয়ানজের বাসায় নতুন রেসিপি প্র্যাকটিস করতে থাকে। নাই তখন মনে মনে ভাবতে থাকে, এখনই সুযোগ তার কাছ থেকে কিছু শেখার। দিন বাড়িতেই প্র্যাকটিস করব। জিঙ্গির অ্যাসিস্ট্যান্ট বলছিল, আচ্ছা আমাদের কি প্রয়োজন তার সাথে লড়তে যাওয়ার? কিছুদিনের মধ্যেই যদি সে অ্যালায়েন্সের রিভিউ পাস করতে না পারে তাহলে তো তার রেস্টুরেন্টটা এমনিতেই বন্ধ হয়ে যাবে। আমাদের তার সাথে আর লড়তে হবে না। জিঙ্গি উত্তর দেয়, তোমার কি মনে হয় আমি তাদের থেকে অনেক ভালো? আমার বাবা আর কখনো জাওকিংয়ে আসবে না। জিঙ্গি সেখান থেকে চলে আসে। জিয়াংজেং একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়ে, কারণ লিনাই কিছুই দেখেনি। তারপর বলে, আমি তোমার ভালো করতে চেয়েছিলাম। আমি তো ভালো পোস্ট করেছি, বলেছি তোমার রেস্টুরেন্টের খাবার অনেক ভালো। এখানে আমার কি দোষ? লিনাই নিজের রাগ কন্ট্রোল করে বলে, তুমি জানতে জাওকিং রেস্টুরেন্ট আমাকে হায়ার করবে, তাই তুমি আমাকে হায়ার করেছো। তুমি আমাকে ব্যবহার করেছো। আমি এখন বুঝতে পারছি জিঙ্গি কেন তোমার বাজার পুরোটা ঘুরে ভালো কোয়ালিটির মাছ নিয়ে আসে। মাছ নিয়ে আসার পর জিয়াংজেং তার আনা মাছগুলোকে চেক করছিল আর বলছিল এগুলো সত্যি একই কোয়ালিটির। তারপর জিয়াংজেং আর লিনাই মিলে মিস্টার জাওয়ের সিগনেচার ডিশ তৈরি করছিল। লিনাই সেগুলো টেস্ট করে বলছিল কোনটা ভালো হচ্ছে। সে বারবার তৈরি করছিল আর বারবার বলছিল মিস্টার জাওয়ের সাথে কোনোটা নার্ভাস দেখায়। পরের পার্টের জন্য কমেন্টে নেক্সট পার্ট লেখো।